হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে ঘুম থেকে উঠে দেখি আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আর এই সুন্দর ওয়েদারটা আরও সুন্দর করার জন্য আমি আমার প্রিয় মানুষটার সাথেই আজকের পুরো সময়টা কাটাবো। এই মেঘলা দিনে তুমি, আমি আর 2 কাপ চা। হয়তোবা এটাই এই বৃষ্টির দিনে সবচেয়ে বেশি সৌন্দর্য, সবচেয়ে বেশি সুখের। এই যে তোমার চায়ের কাপে তোমার ঠোঁট লেগে আছে, এখানে এক চুমুক চা খাওয়ার যে মজা, সেটা অন্য কিছুতে নেই। তোমার হাতে হাত রেখে বৃষ্টির পানিতে হাতটাকে ভেজানো, এটার মধ্যে যে কতটা শান্তি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই মেঘলা দিনগুলি যেন আমাদের জীবনের এক একটা আয়না। বৃষ্টির মন কেমনের দিনগুলিতে জানালার ধারে বসে বিভিন্ন ভাবনা চিন্তাগুলি পাড়ি দেয় দিগন্তের। আর এই দিগন্তের পাড়ি দেওয়ার মাঝে তোমার চুলের খোঁপায় একটা ফুল গুজে দিয়ে তোমাকে বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আজকে সকাল থেকেই মেঘ যেন আড়ি করে আছে, সবসময় বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির দিনটাতে আমার অবসর, আর এই অবসর সময়টা তোমার সাথে বেলকনিতে কাটাচ্ছি। অনেক ভালো লাগছে। আসলে এই রকম সময় সব সময় কিন্তু পাওয়া যায় না। আর এই ব্যস্ততম সময়ে হয়তোবা তোমার সাথে এত সুন্দর সময় কাটানোই হয় না। সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে তোমার সাথে বেলকনিতে চা খাওয়া, গাছের পানি দিয়ে খেলা করা, আর আমাদের লীরার সাথে একটু দুষ্টুমি করা। তোমাকে খুব ভালোই লাগছে। আসলে শেফা খুব পছন্দ করে আমার সাথে এইভাবে সময় কাটানো, কিন্তু আমি হয়তো বা ওকে সময় দিতে পারি না। আজকে সময়টা দিতে পেরে আমার কাছেই ভালো লাগছে। আসলে ও চুলগুলো যখন বাতাসে উঠছিল, দেখতে অনেক ভালো লাগছিল। আর আমি আর ও দুজন মিলে এই বৃষ্টির প্রকৃতির সাথে দুজন হারিয়ে গেলাম। ছেলেবেলার কথাগুলো খুব মনে পড়ছিল। ছেলেবেলায় বৃষ্টি হইলেই বাইরে খেলতে যাইতাম, বাইরে ভিজতে যাইতাম। আর আজকে এই ফ্ল্যাটের মধ্যে দুজন মিলে বেলকনিতেই খুনসুটি করছি। ভালো লাগছে, কিন্তু ছোটবেলাকেও মিস করছি। শেফা আর আমি এভাবেই আজকে সারাটা দিন বৃষ্টির সময়টা উপভোগ করলাম, দুজন মিলে একসাথে, একসঙ্গে। যেহেতু আজকে মেঘলা ওয়েদার, আর এই মেঘলা ওয়েদারে যদি থাকে খিচুড়ি আর সাথে যদি থাকে ভুনা মাংস, তাহলে ব্যাপারটাই হয় অন্যরকম। সেই জন্য শেফা ভুনা খিচুড়ি আর ভুনা মাংস কষাচ্ছে, আর এদিকে আমি ভিডিও করছিলাম। এবং আমি বললাম, তুমি যেহেতু একা একা রান্না করছো, আমি একটু তোমাকে হেল্প করি, কারণ স্বামী স্ত্রী মিলেই একটা সংসারের দায়িত্ব নিতে হয়। তো আমি ওকে একটু হেল্প করলাম। এরপর আমরা চলে গেলাম ছাদে। এত সুন্দর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে যদি না ভিজি তাহলে কি হয়? তো ছাদে গিয়ে দেখি ছাদ পুরাই ব্লক। আসলে ছাদে গোসল করার মতো কোনো পরিবেশই নাই। তারপরে আমরা একটু ভেজার চেষ্টা করলাম। শেফা তো বৃষ্টিতে অনেকদিন পর নেমে অনেক খুশি, আর ওর খুশি মানে আমার খুশি। ও তো এখানে ভিজতে ভালোভাবে না পেরে ও উপর দিয়ে উঠার চেষ্টা করছিল। আমি বললাম, থামো, উপরে যাইতে হবে না, কারণ আবার পড়ে গেলে আবার অন্য সমস্যা। তো যাক, আমাদের মতো কে কে আজকে ভিজছেন সবাই কমেন্টে জানাবেন। বৃষ্টি নাই, দুর্ভাগ্য। বৃষ্টি এতক্ষণ ছিল, আমরা এতক্ষণ কাজে ব্যস্ত ছিলাম, তবে বাট আমাদের একটু অপেক্ষা করতে হবে। আসলে ছাদে কাজ চলতেছে, তো ওই যে আশেপাশে সব লোহা গাড়া রড দেওয়া ছাদ হবে, তো এই কারণে আমাদের গোসল করার মতো জায়গা নেই। তো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। আমাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পেজে একটা ফলো দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।